আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো অবশ্যই সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল কথা হয়েছে, তো সবাই তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী বিষয় নিয়ে। তো মালয়েশিয়া যারা নতুন যাবে, তো এখন আর কি অনেক ভাই ব্রাদার আছে মালয়েশিয়া থাকে, তো ওদের কাছ থেকে আমি জানছি যে কীভাবে কি যাবে, তখন 2025 সালে কেমন আপডেট, মানে আশা বিষয় আর কি 2025 সালে কেমন কি এটা আর কি জানতেছি। তো অনেক ভাইরা আর কি আমার ভিডিও দেখে, তারা হয়তো মালয়েশিয়া থাকে বা মালয়েশিয়া যাবে, বিভিন্ন দেশে যাইতে পারে, তো তার জন্য এই ভিডিওটা আমি করতেছি। তো মালয়েশিয়া এরকম একটা সমস্যা হয়েছে, তো আমি মানে আর কি জানছি, তো যতটুকু জানছি তো ততটুকু শেয়ার করি। মূলত হয়েছে ইফতার নিয়ে। তো ইফতারে এমন একটা সমস্যা হয়েছে যে আর কি 3 ঘন্টা আগে থেকে ইফতার যে টাইমটা, তো ওই টাইমের 3 ঘন্টা আগ থেকে নাকি মানুষ গিয়ে তারপরে মসজিদে ঘুমায়। তো এই কারণে আর কি মানে মসজিদে যারা লোকজন আছে বা কোনো একটা সমস্যা হয়েছে, এই কারণে আর কি বাংলাদেশে পুরো অপমান করে একটা কথা বলছে মেবি। তো এই কারণে তো এখন আমি এতটুকু বলবো যে বাঙালি ভাইরা, যে যাই যা করেন আপনারা দিন রাত কষ্ট করে আর কি টাকা ইনকাম করেন, আপনার এক কথায় রেমিটেন্স যুদ্ধ এক কথায়। তো এমন কোনো কাজ করবেন না যে আমাদের অনেক বদনাম হয়। তো এক প্রবাসী ভাইয়ের বদনাম হলে সব প্রবাসী ভাইয়ের বদনাম, হয়তো আমি এই দেশে থাকি বা ওই দেশে থাকি, প্রবাসী তো আমরা ভাই। তো কোনোভাবে কোনো রকম অকারেন্স করা যাবে না। তো দরকার কি, আমরা যদি মনে করেন 12 মাস, এক বছরে 12 মাস, 11 মাস যদি নিজের টাকায় খাইতে পারি প্রবাসে বসে, তো একটা মাসও খাইতে পারবো, তো কোনো ব্যাপার না। তো একটা মাস ভাই আমরা সেইভাবে চলার চেষ্টা করব, কোনো দেশে যাইয়া কোনো খারাপ আচরণ কোনো কিছু করব না। আমাদের একটা আলাদাভাবে একটা সম্মান থাকবে, অবশ্যই সবসময় সম্মান থাকা অবশ্যই উচিত। তো এতটুকু সবাই আর কি মেনটেন করে চলবো। তো আজকে যে বিষয় নিয়ে আর কি ভিডিও করব, তো সেই বিষয়ে আজকে শুরু করতে চাই। তো চলুন শুরু করা যাক। তো অনেক নতুন ভাইরা আসতে চাইতেছে, তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি, তো এটা মালয়েশিয়া যারা যারা নতুন আসবে তাদের এই বিষয় নিয়ে বিভিন্ন লোক আছে যে আমি এই দেশে যাবো, আমি ওই দেশে যাবো। তো আজকের আমার যে ভিডিওটা এসেছে সো মালয়েশিয়া আর কি, মালয়েশিয়া যাবে। তো আমি থাকি সিঙ্গাপুরে, আমার পাশেই মালয়েশিয়া, তো আমার ভাই ব্রাদারও থাকে মালয়েশিয়ায়। তো আমার কিছু কিছু আর কি জানা আছে যে কীভাবে যাবে, কি কত টাকা, কি আসার বিষয় আজকে সব একটা ভিডিওতেই বলে দেবো। তো মূলত কথা হয়েছে এতটুকুই যে যারা তারা নতুন আছে, যারা যারা মালয়েশিয়া যেতে চান, তো আমি প্রথম কথা বলবো যে যদি সবসময় একটা কথা বলি, আমি সিঙ্গাপুর অনেকে আসার জন্য পাগল হয়ে গেছিলো, তো তার জন্য আমি একটা ভিডিও করছিলাম যে ভাইয়েরা সিঙ্গাপুর আসবো কীভাবে, কী আসার বিষয়। আমি সব থেকে প্রথম আগে একটা বিষয় বলবো, যদি আপনার মালয়েশিয়ার চীনা পরিচিত কেউ থাকে, আপন মানুষ থাকে, যার উপর আপনার বিশ্বাস আছে, তো তার সাথে কথা বলে আপনি মালয়েশিয়া যেতে পারেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। তো প্রথম আসার পর যখন যে মানে কাজ বাজ প্রথম যে কাজ আছে, তো আমার যে ভাই ব্রাদার আছে, যা ধর আমার বন্ধুর মতোই ও, তো ওর কথাই আমি আর কি শেয়ার করতেছি। আমি আর কোনো কিছু বেশি শেয়ার করবো না, অল্পর মধ্যে আজকে ভিডিও শেষ করে দেবো। তো আমি জাস্ট একটা উদাহরণ দিব, তো উদাহরণটা যদি বুঝতে পারেন তো বুঝবেন। তো আমার এক বন্ধু আছে, ও আর কি মালয়েশিয়া নতুন আসছে, তো আসার পর ও আর কি কাজ পাইছে পাম বাগানে একটা কাজ পাইছে। তো ও আর কি বেসিক ডিউটি করবে, বেসিক ডিউটি আপনার হয়েছে গিয়ে $1500। $1500 বলতে রিঙ্গিত কয় মেবি। তো 1500 রিঙ্গিত আর কি, এটা মালয়েশিয়াতে। আর সিঙ্গাপুরে তো ডলার, তো ভুলে ডলার বলে ফেলছি। তো 1500। তো এখানে আবার দুইটা কোয়ালিটি আছে, এক হচ্ছে আপনার কাজ মানে পাম বাগানই কাজ, আবার ওই কোম্পানিতেই কাজ, কিন্তু দুই রকমের আর কি কাজ আছে। যে এক হচ্ছে আপনার বেসিক ডিউটি করতে পারবেন, আর হচ্ছে কন্ট্রাক্টে কাজ করতে পারবেন। যে কন্ট্রাক্ট এরকম যে আমি এতটুকু করে দেবো, তো আমার কয় টাকা দিবেন, বা মানে এরকম আর কি। আপনি আসেন, অনেকে আসবেন, অনেক অনেক বুঝবেন। আপনার যে ভাই আছে, অনেক অনেক লোক আছে আপনার, যে ভাই কন্ট্রাক্ট কেমন কি, এটা আর কি, এগুলো নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও করবো। তো আজকে একটু সময় খুবই কম, তো এত বিস্তারিত আর বলতে পারবো না। তো এখন মূলত কথা হচ্ছে কত টাকা লাগে। তো কত টাকা লাগে এইটা হচ্ছে মূলত কথা। তো এখন আমি বলবো যে অনেকে আছে যে আপনার বর্তমানে 2025 সালে বর্তমানে 4.5 লাখ টাকাও লাগতে পারে, 5.5 লাখ টাকাও লাগতে পারে, 6.5 লাখ টাকাও লাগতে পারে, 6 লাখ টাকাও লাগতে পারে। তো যার কাছ থেকে যা নেয় আর কি এজেন্সি এক কথায়। তো এখন বর্তমানে অনেকে ট্যুরিস্ট ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা এসে তারপর আর কি পরীক্ষা দিয়ে তারপরে আর কি ওখানে থেকে যায়।
তো ট্যুরিস্ট ভিসা অনেকে আসে আর বর্তমানে ট্যুরিস্ট ভিসা আসার মানে আর একটা ভালো পথ আছে যে ট্যুরিস্ট ভিসা আসলে যারা আর কি চেনা জানা আছে আর কি আপনার মানে ভাই মামা চাচা যারা আর কি আছে আত্মীয় স্বজন, তো তাদের কাছে কথা বলে ট্যুরিস্ট ভিসা এজেন্সি একটা ধরে তারপর ট্যুরিস্ট ভিসা আসে, তারপর একটা কোম্পানি ধরে আর কি ওরা মানে এক কথায় আর কি সব বিজনেস করা যায় আর কি। তো ওটা কোনো ব্যাপার না, বাঙালি যেখানে আছে সব কিছু বিজনেস করা যায়, কোনো ব্যাপার না এটা। তো আর বেশি কথা বাড়াবো না, তো আজকের মতো সাধারণ একটা আমি উদাহরণ দিছি। তো আর বেশি কথা বাড়াবো না, যদি কারো কোনো কিছু জানতে থাকে তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।